অনেকেই সম্পর্কের শুরুতে বা মাঝপথে একটা সমস্যার সম্মুখীন হন। সবসময় আপনাকেই আগে কথা বলতে হয়। আপনি মেসেজ না করলে সে আর যোগাযোগই করে না। এতে আপনার মনে প্রশ্ন জাগে, সে কি সত্যিই আগ্রহী নাকি শুধু সময় কাটানোর জন্য কথা বলে। এই পরিস্থিতি খুবই সাধারণ, কিন্তু এর সমাধানও আছে। কিন্তু স্মার্ট ট্রিক ব্যবহার করলে আপনি সহজেই পরিস্থিতি বদলে দিতে পারবেন। তখন দেখবেন সে নিজেই আপনাকে খুঁজছে, নিজেই কথা শুরু করছে। আজকে আমি জানাবো সেই 7টি কার্যকর ট্রিক, যা আপনার যোগাযোগের গেমটাই পাল্টে দেবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1, সবসময় অ্যাভেলেবেল থাকবেন না। আপনি যদি সবসময়ই অনলাইনে থাকেন এবং তার প্রতিটি মেসেজের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেন, তাহলে সে আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড ভাবতে শুরু করবে। মানুষ স্বাভাবিকভাবেই সেই জিনিসের প্রতি বেশি আগ্রহী হয় যা সহজে পাওয়া যায় না। কি করবেন? মাঝে মাঝে দেরিতে রিপ্লাই দিন। নিজের লাইফে ব্যস্ত থাকুন। তাকে বুঝতে দিন আপনার জীবন শুধু তাকে ঘিরে না। এতে তার মনে কৌতূহল তৈরি হবে, সে এখন কি করছে। নাম্বার 2, কথোপকথন হঠাৎ শেষ করুন। সবসময় কথোপকথন টেনে নিয়ে গেলে আপনার ভ্যালু কমে যায়। বরং যখন কথা জমে উঠবে, তখনই হালকা একটা এক্সকিউজ দিয়ে কথোপকথন শেষ করুন। এতে সে ভাববে কথাটা আরো চালিয়ে যেতে পারতাম, এবং পরের বার সে নিজেই কথা শুরু করবে। নাম্বার 3, তাকে সবকিছু বলবেন না, মিস্ট্রি তৈরি করুন। আপনি যদি নিজের সবকিছু খুলে বলেন, তাহলে আর কোনো রহস্য থাকে না। কিন্তু মানুষ রহস্য ভালোবাসে। কি করবেন? নিজের জীবনের কিছু বিষয় অজানা রাখুন। মাঝে মাঝে হালকা হিন্ট দিন, কিন্তু পুরোটা বলবেন না। এতে সে নিজেই জানতে চাইবে তোমার লাইফে আসলে কি চলছে। নাম্বার 4, তাকে একটু মিস করার সুযোগ দিন। আপনি যদি প্রতিদিন প্রতি মুহূর্তে তার সঙ্গে কথা বলেন, তাহলে সে আপনাকে মিস করার সুযোগই পায় না। ভালোবাসা তখনই বাড়ে যখন একটু দূরত্ব তৈরি হয়। এমন পরিস্থিতিতে কি করবেন? মাঝে মাঝে 1 থেকে 2 দিন নিজে থেকে মেসেজ করবেন না। সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ থাকবেন না। তখন সে ভাববে সে কোথায়, আজ কেন কথা বলছে না, এবং নিজেই আপনাকে খুঁজবে। নাম্বার 5, নিজের ভ্যালু বাড়ান। আপনি যদি নিজের লাইফে উন্নতি করেন, নিজের উপর কাজ করেন, তাহলে আপনার প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবেই বাড়বে। মানুষ সবসময় সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যার নিজের একটা স্ট্যান্ডার্ড আছে। কি করবেন? নিজের স্কিল ডেভেলপ করুন। ফিটনেস, স্টাইল, ক্যারিয়ার সবকিছুতে ফোকাস দিন। নিজের আত্মবিশ্বাস বাড়ান। তখন সে নিজেই ভাববে এই মানুষটাকে আমি হারাতে চাই না। নাম্বার 6, হালকা ফ্লার্ট করুন, কিন্তু অতিরিক্ত না। সম্পর্কে একটু মজা, একটু ফ্লার্ট থাকলে আকর্ষণ বাড়ে, কিন্তু অতিরিক্ত করলে সেটা বিরক্তিকর হয়ে যায়। কি করবেন? মাঝে মাঝে মজার কথা বলুন, তাকে হাসানোর চেষ্টা করুন। এতে সে আপনার সঙ্গে কথা বলতে উপভোগ করবে এবং নিজেই যোগাযোগ করবে। নাম্বার 7, তাকে আপনার পেছনে দৌড়াতে দিন। সবসময় আপনি যদি তাকে খুঁজতে থাকেন, তাহলে সে কখনোই আপনাকে খুঁজবে না। সম্পর্ক একটা ব্যালেন্স।
দুই পক্ষেরই চেষ্টা থাকা দরকার। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? এক সময় নিজে থেকে মেসেজ করা বন্ধ করুন। দেখুন সে নিজে থেকে যোগাযোগ করে কিনা। যদি করে তাহলে বুঝবেন সে আগ্রহী। যদি না করে তাহলে হয়তো আপনাকে ভাবতে হবে। সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো নিজেকে সবসময় সহজলভ্য করে দেওয়া। আপনি যখন বারবার আগে কথা বলেন, বারবার চেষ্টা করেন, তখন অজান্তেই আপনি নিজের গুরুত্বটা কমিয়ে ফেলেন। আর মানুষ স্বাভাবিকভাবেই সেই জিনিসকে কম মূল্য দেয় যা খুব সহজে পাওয়া যায়। এই ভিডিওতে আমি যে 7টি ট্রিক নিয়ে আলোচনা করেছি সেগুলো আসলে কোনো গেম না, বরং এগুলো হলো নিজের ভ্যালু বোঝার এবং সেটাকে বজায় রাখার উপায়। আপনি যদি নিজের সময়, নিজের ইমোশন, নিজের উপস্থিতিকে মূল্য দেন, তাহলে অন্য মানুষও আপনাকে সেইভাবে দেখতে শুরু করবে। মনে রাখবেন, সম্পর্ক কখনোই একতরফা হওয়া উচিত নয়। ভালোবাসা মানে শুধু দেওয়া না, পাওয়াও। সম্মান ছাড়া কোনো সম্পর্ক টেকে না। আপনি যদি সবসময় আগে কথা বলেন, তাহলে এক সময় আপনি ক্লান্ত হয়ে পড়বেন। মনে হবে আমি এত চেষ্টা করছি কিন্তু সে কেন করছে না। এই প্রশ্নটা আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমিয়ে দেয়। তাই সময় এসেছে একটু থামার, নিজেকে গুরুত্ব দেওয়ার। যখন আপনি নিজের লাইফে ব্যস্ত থাকবেন, নিজের উন্নতির দিকে মন দেবেন, তখন আপনি শুধু তার চোখেই না, সবাইয়ের চোখে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। তখন সে নিজেই ভাববে, এই মানুষটা কেন এত আলাদা, আমি কেন ওর সঙ্গে কথা বলতে চাই। এটাই হলো আসল পরিবর্তন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি এই ট্রিকগুলো ফলো করার পরও সে আপনার সাথে যোগাযোগ না করে, তাহলে সেটা একটা ক্লিয়ার সাইন সে হয়তো ততটা আগ্রহী না। আর সেটা মেনে নেয়াই আপনার জন্য ভালো। কারণ জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। ভালোবাসা কখনোই জোর করে পাওয়া যায় না। এটা স্বাভাবিকভাবে আসতে হয়, দুই দিক থেকেই আসতে হয়। তাই নিজের সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন, নিজেকে ভালোবাসুন, নিজের লাইফকে প্রাধান্য দিন। আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, তখন অন্যরাও আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। একটা কথা মনে রাখবেন, আপনি কাউকে খুঁজে পাওয়ার জন্য জন্মাননি, বরং আপনি এমন একজন যাকে মানুষ নিজে থেকেই খুঁজবে। নিজেকে বদলান, নিজের ভ্যালু বাড়ান, তারপর দেখুন সে নিজেই আপনার দিকে এগিয়ে আসছে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার সম্পর্কের পুরো চিত্রটা বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন আরো সম্পর্ক বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন।